ঈশ্বর থেকে তুরাগ নদী হয়ে নৌকাপথে আসলাম ঈশ্বরকান্দি গ্রামে। এটা সাভার জেলা আশুলিয়া থানার অধীনে অবস্থিত। তো আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঈশ্বরকান্দি গ্রামের প্রধান রাস্তা বা সড়ক। মূলত তারা এই পথ দিয়ে যাতায়াত করে থাকে। আমরা যেতে যেতে অল্প কিছুক্ষণ পরেই আমরা এক ছাত্রীর সাথে কথা বললাম। সে ঈশ্বরগ্রাম থেকে নদী পার হয়ে আমাদের সাথে তার স্কুলে এসেছে। এখানকার একমাত্র স্কুল হচ্ছে ঈশ্বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এছাড়া তারা নদীপথে নৌকা ব্যবহার করে থাকে। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, আর দেখতে পাচ্ছেন পিছনে আমার টিম, সাথে আমার মেয়ে আয়েশা রয়েছে। তো তাকে নিয়ে পথ চলছি। অত্যন্ত সুন্দর একটি গ্রামে আসলাম, মন ভরে গেল দেখে। কিছু দূর যেতেই এক বাইকে দেখলাম তার গরুর জন্য খাদ্য সংগ্রহ করছে। এখন বর্ষাকাল চলছে, তো চতুর্দিকে পানি থাকায় তাদের গরুর খাবার হিসেবে তারা ওই কচুরি পানা দিয়ে থাকে। তো দেখতে পেলাম যে বিশাল একটা বনের খের। তো অত্যন্ত সুন্দর পরিবেশ। একটা পুকুর দেখতে পাচ্ছি, সেখানে হাঁসেরা খেলা করছে পানিতে। দেখলে মন জুড়িয়ে যায়। তো আমি কিছুটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছি, হয়তো এটা বর্ষাকালে পানি বাড়লে এটা ডুবে যায়। তাছাড়া এখানকার মাছ চাষ করা হয়। সুন্দর পুকুরটা অনেক, চারপাশে গাছ গাছালি রয়েছে এবং আমরা একটি পানিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির জন্য একটি মেশিন দেখতে পাচ্ছিলাম। ওয়াও, সামনে একটা সুন্দর নদী। ইচ্ছে করছে নদীতে গিয়ে গোসল করি। নদীতে নৌকাটি খুব সুন্দর লাগছিল। আর এখানকার বিদ্যুতের লাইনের যে তারটি আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। তো আসলে এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। সব কিছুই অনেক সুন্দর ছিল। আমরা একটি শাপলা ফুলের গাছ দেখছিলাম, যেখানে ফুলগুলো ফুটার অপেক্ষায়, হয়তো কিছুক্ষণ পরেই ফুটবে বা কিছুদিন পর ফুটবে। আমরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছি ভাঙ্গা একটি রাস্তা, এটাই হচ্ছে মূলত ঈশ্বরকান্দি গ্রামের রাস্তা। এখানে আর কোনো রাস্তা নেই, এখানে রিক্সা চলাচল করে না। পায়ে হাঁটার কোনো বিকল্প নেই। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দূরে দূরে দু একটি ঘর রয়েছে, যা খুবই ভয়ঙ্কর। আমি অনেক দূর হাঁটছিলাম, বাড়িঘর পাচ্ছি না। তো আর বেশি এগোতে চাইনি, কিছুটা ভয় কাজ করছে মনের মধ্যে যে সামনে গেলে কি হয়। তো আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তুরাগ নদী। আমরা কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর পুকুর দেখতে পেলাম। ওয়াও, পুকুরটিতে সবচেয়ে সুন্দর যে দৃশ্যটি ছিল সেটা হচ্ছে একটি বক দেখতে পেলাম, একটি মাছ শিকার করলো। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, সম্ভবত এটা শিং মাছ সে খাওয়ার চেষ্টা করছে। আমরা আসলে ভালো দিন দেখে আসার পরও বৃষ্টি আসলো, যার কারণে আমরা ভিডিওটা লং করতে পারছি না। চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য। সুন্দর লাগছিল বকের দৃশ্যটি। একটু পরেই আমরা একটা সামনের দোকান দেখতে পেলাম। তো আমরা দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আসলে এখানকার যে অবস্থা সেটা জানার চেষ্টা করছিলাম। তো তিনি আমাদেরকে বলছেন যে এই ঈশ্বরকান্দি গ্রামটি পড়েছে সাভার জেলার আশুলিয়া থানার অধীনে। তো আমি আরও জিজ্ঞেস করছিলাম যে ওই গ্রামে কি কি ধরনের সুযোগ সুবিধা সরকার কর্তৃক পেয়ে থাকে। তো ভাইটি নিরাশ হয়ে বলছে যে আসলে এই গ্রামে সরকার থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় না। তো মাঝে সাঝে যে বিজিএফের চাল স্বল্প মূল্যে সেটা দেওয়া হয়, তাও সংগ্রহ করার জন্য ওনাকে অনেকটা দূর, ওনাকে বলতে ওনার এলাকার লোকজনকে অনেক দূর যেতে হয়।
তো রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন, এখানকার যে অবস্থা, একটা ছোট্ট রাস্তা রয়েছে পুরা গ্রামের জন্য। এবং আমরা লক্ষ্য করছিলাম এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ও, সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখানকার অবস্থাও খুব বেশি ভালো না, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল। তো আমরা আরেকটু যেতেই এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, মুরব্বী ৮০-র উপরে বয়স, তার ৩টি সন্তান রয়েছে, ২টা ছেলে একটা মেয়ে। মেয়েরও বিয়ে হয়ে গেছে, ২ সন্তান বিবাহিত। তো ওনার সাথে অনেক কিছু জানার চেষ্টা করছিলাম এখানকার সম্বন্ধে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে চাচা, আপনার এলাকায় কি কখনো চুরি ডাকাতি হয়, এরকম নীরব এলাকা? তখন তিনি উত্তর দিচ্ছিলেন যে বেশ কয়েক বছর আগে ওনার বাড়িতে ডাকাত এসেছিল। তো ওনাকে ডাকাত অস্ত্র ধরে বলল যে বাড়িতে কি কি আছে সব দিয়ে দাও। তো উনি আসলে মধ্যবিত্ত ছিল, গরিব লোক। তো সে মানে নর্মালি বলছিল যে বাবা, আমার বাড়িতে তেমন কিছু নাই, শুধু এই ৭-৮ বস্তা ধান রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। তো আসলে ডাকাত দলেরও সম্ভবত দয়া মায়া হলো, তারা চাচার ধানগুলা নেয়নি, তারা বরঞ্চ পানি টানি খেয়ে নাকি চলে গিয়েছিল। তো উনি আরো বলছেন যে বর্তমানে এখানে চুরি ডাকাতি হয় না, তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো চাচার সাথে কথা বলছিলাম এবং এটাই তার বাড়ি। তিনি ১৯৭২ সালের পর, যুদ্ধের পর এখানে অল্প একটু জায়গা কিনে বাড়ি করেছিলেন। তো সেখান থেকেই, তারপর থেকে তিনি ওখানে অবস্থান করছেন, তার বংশ পরম্পরায় অবস্থান করছে। ওনাকে মুক্তিযুদ্ধের কথা বলা হলে তিনি বলেন যে মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স ছিল ১৪-১৫ বছর, উনি তখন ভালোই বুঝেন। তো এই এলাকায় তেমন কোনো মিলিটারি আসে নাই, ওনারা নিরাপদেই ছিলেন। আরও জানার চেষ্টা করছিলাম যে এই এলাকার পরিবেশ কেমন। তো তিনি বললেন যে সবাই মিলেমিশে থাকে, একে অপরের সাহায্য সহযোগিতা করে। তার এই কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তো চাচার সঙ্গে অনেকক্ষণ গল্প করার পর আমরা এবার বাড়ির দিকে চলে যাব। চাচার কাছ থেকে বিদায় নিয়ে আবার আমরা নৌকাতে উঠলাম আমাদের বাসায় যাওয়ার জন্য। তো মাঝি ভাই নৌকা ছাড়লেন, ইতিমধ্যে এক ভদ্র মহিলা আমাদেরকে থামালেন এবং ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলছিলেন। তো মাঝি ভাই বলল যে তার সাথে অনেক মালামাল রয়েছে, লাকড়ি টাকড়ি হবে সম্ভবত, তো ওনাকে পরে নিয়ে যাবেন। সারাদিন বিভিন্ন জায়গায় ভিডিও করার পর আমরা আবার নৌকাতে উঠলাম এবং চলে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমার মেয়েও আসলে এসেছিল আমার সাথে, সে অনেক আনন্দিত ছিল, এটাই তার ফার্স্ট জার্নি ছিল নৌকাতে। নদী দেখার অভিজ্ঞতা এবং নৌকা চড়ার অভিজ্ঞতা দুইটাই তার কাছে অনেক আনন্দের ছিল। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি দিনটি ভালোই কাটিয়েছিলাম। তো এখন আমরা তুরাগ নদীতে অবস্থান করছি বোট বাজার যাওয়ার জন্য। নদী শান্ত ছিল, নদীর পরিবেশটা অনেক ভালো লাগছিল। তো সবাই আমরা মজা করছিলাম। মাঝিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি আসলে কত বছর যাবত এই নদীতে নৌকা চালান। তো তিনি বলছিলেন যে ২ বছর যাবত। আমি আরো জিজ্ঞেস করছিলাম যে কখনো কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো উনি বললেন না। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো, উনি খুব মানে নিরাপত্তার সহিত নৌকা পারাপার করেন আল্লাহর রহমতে। আমরা একটু দূরে দেখলাম যে কিছু বাচ্চারা নদীতে গোসল করছে। এক ছোট্ট ভদ্রলোককে দেখছি যে সে উল্টানি দিচ্ছে, আরেকজন নদীতে গোসল করছে। আমরা প্রায় কিনারের কাছাকাছি চলে আসলাম।
তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে ধন্যবাদ। খুব শীঘ্রই পার্ট 3 পাবলিশ করা হবে। সবাই ভালো থাকবেন।